হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই আমি ওয়েলকাম। আর এই ভিডিওটা কিন্তু বেশ পুরনো, আর পুরনো অনেক অনেক ভিডিওই এখনও জমা পড়ে আছে। কবে না আমি ভূত হয়ে যাই আর তারপরে সেই ভূত এসেই এইসব ভিডিওগুলো আপলোড করা শুরু করে। যাই হোক, সকাল সকাল এখন আমরা একটু বেরোবো, সেই জন্য ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে বেগুন দিয়ে আর ডিম অমলেট দিয়ে করা হচ্ছে ডিমের ঝোল। যাবো একটু এসপ্ল্যানেডে, চলুন এবার তাহলে বেরোই, না হলে কিন্তু আমরা ট্রেনটাও আর পাবো না। ট্রেনে উঠেই এক নিতম্ব ঠেকিয়ে দিয়ে কোনো মতে আমি বসতে পেরেছি। আর আমার পাশে এরা দুজনও বসেছে, দুজনই কিন্তু আলাদা আলাদা দুটো সিটে বসেছে। ট্রেন থেকে নেমে আমরা কিন্তু মেট্রো ধরে আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আর আগে জানেন তো, এই এসকেলেটরে উঠতে আমার দারুণ ভয় করতো, এখন ভয়টা কিছুটা হলেও কেটে গেছে। আমার সাথে তো মাসিমণিকে আপনারা দেখতেই পাচ্ছেন, এ বাদেও বরমশাইকেও দেখলেন, আর আমরা এই তিনজন মিলেই যাচ্ছি আজকে। আর মাসিমণি যেহেতু আগের রাতেই চুলে কেরাটিন ট্রিটমেন্ট করেছেন, সেই জন্য সে বারবার তার চুলগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে। আর আমি তার সাথে সাথে করেছিলাম হেয়ার কাটিং, আর সেই ভিডিওটা অলরেডি অনেক আগে আমি আপলোড করে দিয়েছি। আর এবার আমরা ঢুকে গেছি এসপ্ল্যানেড চত্বরে, আর এদিকে তো ভিড় দেখতেই পাচ্ছেন। আর যেহেতু এই ভিডিও ছিল পুজোর আগের, তো ভিড়ের পরিমাণটা অন্য সময়ের তুলনায় আরও বেশি ছিল। আর সারা বছর বৃষ্টি না হলেও পুজো মানেই তো বৃষ্টি, সেজন্য আমরা পৌঁছানোর সাথে সাথেই এদিকে দেখছি বৃষ্টিটাও আমাদের সাথে সাথে পৌঁছে গেছে। তবে যাই হোক, এতটা দূর যখন আমরা চলেই এসেছি, কিছু না কিছু না কিনে খালি হাতে ফেরার পাত্রপাত্রী তো আমরা একেবারেই নই। আর আজকে আমাদের লিস্টের মধ্যে আছে হলো জুতো, আর তার সাথে সাথে কিছু জামা কাপড়ও। আর এখানে আসলে চারিদিকে ঘুরে ফিরে তো আমার একেবারে চক্ষু চড়ক গাছ হয়ে যায়। আর এই পুতুলগুলোকে দেখলে তো আমি নিজেকে কিছুতেই সামলে রাখতে পারি না, কিন্তু দুজনের একজনও রাজি না আমাকে একটা পুতুল কিনে দেওয়ার জন্য। যাই হোক, মনের দুঃখ মনেই পুষে রেখে এবার আমরা উল্টো পথে হাঁটা শুরু করেছি, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। দেখা যাক কিছু খাবার আমরা পাই কিনা। আর এই গলিতে কিন্তু অনেক রকমের খাবারের দোকান আছে, তবে আমরা একদম লাস্টের দোকানটাতে যাব। দোকানে তো আমরা চলে এসেছি, কিন্তু এখনও পর্যন্ত ওপেনিংই হয়নি, সবেমাত্র ওরা ওদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বসেছে। চলুন তাহলে আমরা আমাদের অন্য কাজ সেরে এসে খেতে আসব। ওই যে শ্রীলেদার্স দেখা যাচ্ছে, যেখানে কিনা একেবারে মরণ ভিড় হয়, তবুও যাই, ওখানেই যাব, কারণ আমি কিন্তু আগে কখনোই শ্রীলেদার্স থেকে জুতো কিনিনি, এটাই আমার ফার্স্ট পারচেস। আসলে আমরা বারাসাতে যে শ্রীলেদার্সটা আছে সেখানে গিয়ে কিছু জুতো পছন্দ করে এসেছিলাম। তখন ভেবেছিলাম এখানে আসলে আরও বেশি পছন্দসই জুতো কিন্তু পাওয়া যাবে। আর আমাদের এখন চুজ করা হয়ে গেছে, বরমশাই একটু দেখে নিচ্ছে জুতো। আমি আর মাসিমণি জুতোর সাথে সাথে ব্যাগও কিনে নিয়েছি। তবে বরমশাইয়ের জন্য এখান থেকে আর আমাদের কিছুই পছন্দ হলো না, তাই জন্য আমরা খাওয়ার এখানে চলে এসেছি। এখন দেখা যাক কি কি এখান থেকে অর্ডার করা যায়। খাবার আমাদের অর্ডার করা হয়ে গেছে, এখন শুধুমাত্র হাতে সময় নিয়ে বসে থাকতে হবে। ওই দেখুন, বসতে বসতেই আমাদের খাবার চলে এসেছে, আর মাসিমণি সেটা আমার জন্যও নিয়ে আসছে। আমি নিয়েছিলাম মিক্সড চাউ, আর ওরা দুজনে মিক্সড রাইস নিয়েছিল। আর এরপরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর আমার বরমশাই মিষ্টি দেখলে নিজেকে আর আটকে রাখতে পারে না, সেই জন্য চলে এসেছি আমরা মিষ্টির দোকানে। আমরা এসেছি কেসি দাসে, এখান থেকে নিলাম একটা ব্ল্যাক কারেন্ট, আর একটা নিলাম হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের রসগোল্লা, তার সাথে নিলাম রসমালাইও। মিষ্টিগুলো খেতে কিন্তু সত্যিই অসাধারণ ছিল। আর এর আগে এগুলোর যে শর্ট ভিডিও সেটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আর তারপরে এখন আমরা যাচ্ছি শ্রীরাম মলের মধ্যে। আর পুজোর আগে কিন্তু প্রতি বছরই এই শ্রীরাম মলটার ভিতরে খুব সুন্দর করে ডেকোরেট করা হয়, আর সেটা দেখেই কিন্তু আরও বেশি করেই পুজো পুজো ভাইব পাওয়া যায়। আর উপরে দেখতে পাচ্ছেন কত রকমের অস্ত্র ঝোলানো, ওখান থেকে মনে হচ্ছে একটা অস্ত্র পেরে নিয়ে আমার বরমশাইয়ের মাথায় দিই ধরে, কারণ আমি যেটাই কিনতে চাচ্ছি সে সেটাতেই একেবারে নারাজ। যাই হোক, চলুন সামনের দিকে, ওখানে যে জলটা আছে সেখানে খুব সুন্দর একটা থিম করেছে। আর দেখুন, থিমটা আসলেই খুব সুন্দর, খুব সুন্দর একটা মা দুর্গার মূর্তি এখানটা ওরা বানিয়ে রেখেছে। ঠাকুর নম করে এবার চলুন আমরা একটু ওপরের দিকে যাই, কারণ কিছু জামা কাপড়ও তো কিনতে হবে। দেখা যাক এখান থেকে কিছু পছন্দ হয় কিনা। বেশিরভাগ জিনিসই অবশ্য আমার এখান থেকেই পছন্দ হয়ে যায়, কিন্তু ওই যে পকেট একেবারে গড়ের মাঠ থাকে জন্য তেমন কিছুই কিনে উঠতে পারি না। চারিদিকে যেদিকেই তাকাচ্ছি এত সুন্দর সুন্দর পুজোর কালেকশন, নিজেকে কিছুতেই ধরে রাখা যাচ্ছে না, তবুও ধরে রাখতেই হবে, কারণ এত কিছু কেনার মতো টাকা পয়সা নিয়ে আমি মোটেই আসিনি। তো আমরা অবশেষে একটা দোকানে চলে এসেছি, কারণ আমার খুব ইচ্ছা এবার একটা কোয়ার্ড সেট নেব।
আর বাইরের ম্যানিকুইনে এই যে কোয়ার্ড সেটটা পরানো আছে এটা বেশ ভালোই লাগছে দেখতে। চলুন তাহলে ভিতরে গিয়ে দেখি এরকম অন্য কিছু আর পাওয়া যায় কিনা। মাসিমণিকে দেওয়া হয়েছে সেই জামাটা খুঁজে বের করার দায়িত্ব, আর উনি কিন্তু বেশ এক্সপার্ট মানুষ, জামাটা সে খুঁজেও বার করেছে। এবার শুধুমাত্র এটা ট্রায়াল দেওয়ার পালা। ট্রায়াল রুমে জামাটা নিয়ে তো চলে এসেছি, পরেও দেখছি, তবে জামাটার কাটিংটা তেমন বিশেষ সুবিধার নয়, সেজন্য যেন আমাকে আরও বেশি মোটা মোটা দেখাচ্ছে। যাই হোক, আপনাদেরকে আবারও একটু সুন্দরভাবে আমি জামাটা দেখিয়ে দিচ্ছি, তাহলে অবশ্যই আপনারাও বুঝতে পারবেন। আর এর সাথে আমি একটা কোয়ার্ড সেটও নিয়ে এসেছি। দেখুন এই কোয়ার্ড সেটটা খুব সুন্দর লাগছে না? এত সুন্দর কালারফুল, বেশ একটা বিচ ভাইব পাওয়া যাচ্ছে এই কোয়ার্ড সেটটার থেকে। চলুন এবার তাহলে বাইরে গিয়ে দেখি এইটা দামাদামি করে হাতানো যায় কিনা। বাইরে এসে দেখছি মাসিমণিও কিছু জামা কাপড় দেখছে, যদিও এই জামা কাপড়গুলোর কোনোটাই আমার পছন্দ হচ্ছে না। প্রচণ্ড বেশি ফ্যান্সি আর প্রচণ্ড বেশি ওই পার্টি টাইপের। আসলে মাসিমণিও ওই এমনিই দেখছে, কারণ ওই যে বলে না দেখাশোনা ফ্রি আছে, তাই জন্য। আর এরপর আমরা বেরিয়ে চলে এসেছি, কারণ আমাকে ওই জামাটা কিছুতেই ওরা একটু কম দাম করে দিলই না, তাই রাগভাগ করে আমরাও চলে আসলাম। ভাবছিলাম পেছন থেকে ডাকবে, কিন্তু ডাকলোও না। আবারও পুতুল দেখে একটু থেমে দাঁড়ালাম, তবে আমাকে কিনে দিল না। চলুন এবার আমরা রাস্তা মাপি। রাস্তা মাপতে মাপতে আমরা সোজা জুডিওতে চলে এসেছি, কারণ মাসিমণি এর আগে কখনো জুডিওতে আসেনি, তাই তাকে নিয়ে আসলাম যে এখানে কি কি জিনিসপত্র পাওয়া যায়, কালেকশন কেমন, সেগুলোই দেখানোর জন্য। তবে এই জুডিওটা কোথায় ছিল সেটা আমার এখনও পর্যন্ত মনে পড়ছে না, যেহেতু অনেক দিন আগের ভিডিও, আর আমি তো ব্রেনোলিয়াও খাই না, সেজন্য মনে না থাকাটাই স্বাভাবিক। আর ভেতরে এসে এত ভিড় দেখে তো আমার একেবারে মাথা খারাপ হয়ে যাচ্ছে। যেখানেই যাচ্ছি সেখানেই ভিড়। একে তো আমার এসপ্ল্যানেড থেকে প্রচুর কানের দুল কেনার ছিল, সেগুলোও কিনতে পারিনি। তার সাথে সাথে আমাকে একটা পুতুলও কিনে দেয়নি। আবার ওই যে কোয়ার্ড সেটটা পছন্দ হলো সেটারও দাম কমালো না। আজকের দিনটাই খারাপ। এখানে এসেও তেমন কিছু কিন্তু আমার নজরে পড়ছে না। এই যে প্যান্ট একটা দেখছি, যেটাও কিনা তেমন ভালো নয়। এই প্যান্টটা পছন্দ হয়েছে, তবে পুজোর সময় এসব প্যান্ট ফ্যান্ট কিনে টাকা নষ্ট করার মধ্যে আমি মোটেই নেই। এরপরে বরমশাইও একটু দেখছে, অবশ্য তারও কিচ্ছুই পছন্দ হচ্ছে না। চলুন এবার এখান থেকেও আমরা রাস্তা মাপি। আমাদের এর পরের গন্তব্যস্থল হচ্ছে মধ্যমগ্রামের জুডিও। দেখা যাক ওখানে কি কি জোটে। আমরা চলে এসেছি মধ্যমগ্রামে, আর এখানে এসে এই দোকানটাকে আমরা আবিষ্কার করেছি। আর এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যাচ্ছে, তো সেগুলোই আমি আর মাসিমণি এখন দেখতে বসেছি। আর আমার অনেক দিন ধরেই একটা ব্রেসলেট কেনার ইচ্ছা আছে, দেখা যাক এখান থেকে কিছু পছন্দ হয় কি না। এগুলোকে প্রথমে ব্রেসলেট ভেবেছিলাম, কিন্তু এগুলো মোটেই ব্রেসলেট নয়, এগুলো পায়ে পরতে হয়। আর আমি যেহেতু পায়ে কিছুই পরি না, শুধুমাত্র পায়ের তোড়া বাদে, সেজন্য ওটা আমার আর নেওয়া হয়নি। আর এরপরে একটু আইসক্রিম খেয়ে নিজেদের মাথা আর মন দেহ সবই ঠান্ডা করে নিচ্ছি। ওই যে পাশের স্ট্যাচুগুলো বলছে ওই দিকে জুডিও। হ্যাঁ, আমরাও জানি বাবু ওদিকেই জুডিও, সেই জন্যই তো আপনাদের নির্দেশানুসারে ওদিকেই হেঁটে হেঁটে যাচ্ছি। তবে মধ্যমগ্রাম জুডিওটা কিন্তু মধ্যমগ্রামে না নেমে হৃদয়পুর থেকে নেমে গেলেই বেশি সুবিধা হয়। কিন্তু আমরা আগে হৃদয়পুর দিয়ে গেলেও এবার মনে হলো যে মধ্যমগ্রাম দিয়ে গিয়ে দেখি কেমন হয় ব্যাপারটা। আর আমরা তো এসে একেবারেই ধরা খেয়ে গেছি, যাকে বলা যায় হাঁটতে হাঁটতে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে আমাদের। আর এই মুহূর্তে এই আই লাভ মধ্যমগ্রাম দেখে আই হেট মধ্যমগ্রাম ছাড়া আর কিছুই মনে হচ্ছে না, কারণ সারাদিন ঘুরে বেড়ানোর পর এই মুহূর্তটায় বেশ একটু আমার রিল্যাক্স করতে ইচ্ছে করছিল, কিন্তু কি আর করা যাবে, সেই যে একেবারে প্যাচের মধ্যে পড়ে গেছি। ও, এর মধ্যে দিয়ে আমরা আমাদের দুজনের ব্রেসলেটটাও দেখাতে দেখাতে চলে এসেছি জুডিওতে। চলুন তাহলে ভিতরে গিয়ে এবার একটু শান্তিমতো জিনিসপত্র কেনাকাটা করা যাক। আমাদের শপিং ডান, এবার যাচ্ছি বাড়ির দিকে। আর ভেতরে ভিডিও অ্যালাউড ছিল না জন্য আমি কোনো রকম ভিডিও করিও নি, আর আমার শরীরে এনার্জি ছিলও না কোনো ভিডিও করার মতো। আর আমরা এখন যাচ্ছি হৃদয়পুর স্টেশনের দিকে, মধ্যমগ্রামের দিকে আর আমরা যাচ্ছি না। আমরা পৌঁছে গেছি প্ল্যাটফর্মে, আর এবার এখানের এই দোকান থেকে কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে নিচ্ছি। আর তার মধ্যে আছে আমার পছন্দের এই লেসটা। এইটা কিন্তু বেশ একটা টকটক ফ্লেভার আছে, যেটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আর সারাদিনে খাওয়া বলতে যে ওই মিষ্টি, ওই চাউমিন, এগুলোই, এছাড়া আর কিচ্ছু খাইনি, আর খাচ্ছি শুধুমাত্র জল। চলুন এবার ট্রেনের জন্য আমরা অপেক্ষা করি। অবশেষে আমরা বাড়িতে পৌঁছে গেছি, আর এখন আমার মনে একটু শান্তি লাগছে। আর এই জিনিসগুলোই আমরা আজকে পারচেস করেছি, কিন্তু দেখানোর মতো ধৈর্য আর নেই। তো এখনের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটা ব্লগে।